আমি চাই আরাবুলির ফাঁসি হোক। ও ফাঁসির অযোগ্য বলে কিছু নেই, ও ফাঁসির যোগ্য, ওর ফাঁসি হওয়া উচিত। ও ফাঁসির অযোগ্য বলে কিছু নেই, ও ফাঁসির যোগ্য। দেখো বাপকেও ছাড়ে না। তুমি মানে উনি বলতো, উনি তো আমি তো মনে করি গুন্ডা মাস্তান, মানে অনেক অনেক কথাই বলে। শওকত মোল্লা ও নিজেই তো একটা নটোরিয়াস ক্রিমিনাল। উনি আবার ভাইজানকে বলে যে মানে একটা বিজেপি সম্প্রদায় দল। ওনারা কি ভাইজান সম্প্রদায় দল, আর ওনারা কি দল? আমরা দেখেছি যে আরাবুল ইসলামের বিরুদ্ধে যে যে ধারা দিয়েছে জামিন অযোগ্য ধারা, তাকে ছাড়া হবে না, কিন্তু শওকত মোল্লা ও তো বাস্তবে তো ও নিজেও তো একটা নটোরিয়াস ক্রিমিনাল আরাবুল। তো ও জেল খাটবে না তো কে খাটবে? ভাইজানকে মিথ্যে কেসে ফাঁসিয়ে 42 দিন যদি জেলে থাকতে পারে, ও এখন 42 বছর থাকুক না। ও তো নটোরিয়াস ক্রিমিনাল, ও তো অরিজিনাল। তো মানুষের মানে জনগণের এই পঞ্চায়েত ভোটে আপনারা দেখেননি পঞ্চায়েত ভোটে কী করেছে? সব শওকত মোল্লার নেতৃত্বই আর আরাবুলির নেতৃত্বই তো আজকে জনগণ, সাধারণ জনগণ আজকে মরেছে। কারুর কেউ সন্তান হারিয়ে, কেউ কোনো সন্তান বাপ হারা হয়েছে, কোনো স্ত্রী তার স্বামী হারা হয়েছে, কোনো মা তার সন্তান হারা হয়েছে। তাদের যে আহাজারিটা এখন একটু হলেও আমাদের মনের মধ্যেই একটু হলেও হয়েছে যে না, আমি চাই ওর ফাঁসি হোক। আমি চাই আরাবুলির ফাঁসি হোক। ও ফাঁসির অযোগ্য বলে কিছু নেই, ও ফাঁসির যোগ্য, ওর ফাঁসি হওয়া উচিত। এই ভাঙড় বিধানসভা তো নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে জিতে গিয়ে আবারও তিনি ডায়মন্ড হারবার অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হচ্ছে, কি বলবেন? দেখুন, এটা অস্বাভাবিকের কিছু নেই, এটা স্বাভাবিক। মানে ডায়মন্ড হাওড়ার লোক চেয়েছে যে ভাইজান আসুক, ভাইজান আসবে। ওনাকে ভালোবেসে চাইছে। আর আমি অন ক্যামেরার সামনে বলছি যে ওখান থেকে ভাইজান অভিষেককে হারিয়ে কালীঘাটে পাঠাবে, এটা আমাদের পুরোপুরি কনফিডেন্স আছে। আপনি কোথা থেকে? আমার বাপের বাড়ি সন্দেশখালী বিধানসভা, আমি সন্দেশখালীর মেয়ে। আমার শ্বশুরবাড়ি মিনাখা, আমি মিনাখা বিধানসভা। আপনার লোকসভা কেন্দ্র বসিরহাট? আমাদের লোকসভা কেন্দ্র বসিরহাট। প্রশ্ন একেবারে, এই যে সামনে লোকসভা ভোট আসছে, এই বসিরহাট কেন্দ্র থেকে কে জিততে পারেন? আইএসএফ, বিজেপি না মোটামুটি টিএমসি? দেখুন, টিএমসি যদি প্রকৃতভাবে ভোট হয়, প্রকৃতভাবে মানুষের সুষ্ঠু মেজাজে যদি মানুষের ভোট দিতে দেয়, আমি বলছি আইএসএফ বেরিয়ে যাবে। আপনি যে মিনাখা বিধানসভাতে এসেছেন, আমরা গত কিছুদিন আগে যখন রাজ্যপাল আসে, ওখানে দেখলাম যে রাজ্যপালের বিরুদ্ধে কিছু 100 দিনের এর জন্য স্লোগান দিচ্ছে, তার মাস্টার মাইন্ড নাকি আইব গাজী, এরকম শুনতে পাচ্ছি। দেখুন, আইব গাজী, আমরা যখন 2023 সালে মনোনয়ন জমা দিতে যাই, আমরা কিন্তু মনোনয়ন জমা দিতে পারিনি। আর আইব গাজীর নেতৃত্বে সৌদি আরবে হজ করতে গিয়ে তারা সেখান থেকে বসে মনোনয়ন জমা দিতে পারছে। তাহলে বুঝতেই পারছেন আপনারা, শাসক দল মানে একটা কথা বলবো যে ওরা মানুষের মেরে ধরে ভোট লুট করে নিচ্ছে, ওরা যেতে দিচ্ছে না। গুন্ডা মাস্তান বাহিনী এনেই মানে বিরোধী দলকে রুখে দিচ্ছে। তো আমি বলছি, কদিন আগে ওরা বলছিল যে মানুষ আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছি। আমি বলছি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছ, বাপ কা বেটা, মানুষের ভোট দিতে যেতে দিচ্ছ না কেন? জনগণকে ভোট দেবার তাদের অধিকার। আমরা স্বাধীন দেশে বাস করছি, আমার স্বাধীনতা আছে। আমি কোন দলকে অ্যাকসেপ্ট করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমি ডিসাইড করবো, অন্য কেউ ডিসাইড করে দেবে না। আমার নাম আয়েশা বিবি, আমার বাড়ি মিনাখা। তবে ওটা শুনতে পেতাম না। আজকে সন্দেশখালীতে, আজকে বলুন গোটা পশ্চিমবঙ্গে চোর লুটেরাজরা যেভাবে রাজত্ব করে যাচ্ছে, এই চোর লুটেরাজ, খুনি, দাঙ্গাবাজ, তারা কোনোদিন পশ্চিমবঙ্গে মাথা তুলে দাঁড়াতে পারত না। তাই আনিস বলেছিল শিক্ষাকে বাঁচাতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। 2009 সালে নন্দীগ্রামের একটা সভায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বক্তব্য দিয়ে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় আসি 6 মাসের ভিতরে আমরা শিল্প করে দেব, কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, চাষিদের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দেব, 10,000 শিক্ষা প্রতিষ্ঠান করে দেব, বছরে এত বেকার যুবক চাকরি পাবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব। ঠিক 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলো
আজকে 2024 সালে দাঁড়িয়ে আপনারা দেখুন 10,000 শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়নি। 10,000 কেন, 10টা থেকে 100টা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বলে জানি না, কিন্তু আজকে চক্রান্ত করে এই পশ্চিমবঙ্গে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে। আমরা স্টুডেন্ট ফ্রন্ট আপনাদের কাছে কথা দিচ্ছি, আনিস খানকে শপথ করে, স্বপ্নদ্বীপের স্বপ্নকে শপথ করে আমরা আপনাদের কাছে কথা দিচ্ছি, এই পশ্চিমবঙ্গের 8,000 কেন 8টা শিক্ষা প্রতিষ্ঠান এই মমতা ব্যানার্জিকে বন্ধ করতে দেব না। প্রয়োজনে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে, তবু আমরা রাজপথ দখল করে শুয়ে থাকবো, তবে আমরা 8টা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে দেব না। আনিসের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করার জন্য যতটুকু প্রয়োজন আমরা ততটুকু চেষ্টা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ, যে এখানে যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন তাদের কাছে একটাই অনুরোধ, আপনারা বিভিন্ন কলেজ ক্যাম্পাসগুলোতে যান, স্টুডেন্ট ফ্রন্টের সদস্য হন এবং আগামী দিনে আনিসের স্বপ্ন, স্বপ্নদ্বীপের স্বপ্ন, এভাবে হাজারো বেকার যুবকের স্বপ্ন, যারা উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন পড়াশোনা করতে এক বুক ভরা স্বপ্ন নিয়ে, যেন স্বপ্নদ্বীপের মতো সেই দ্বীপটা যেন নিভে না যায়, তার জন্য আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, তার জন্য আন্দোলন করতে হবে। এবং সর্বপ্রথম একটা কথাই বলবো আপনাদের কাছে, সবার আগে আপনারা ভারতের সংবিধানটাকে পড়ুন এবং ভারতের সংবিধানটাকে আমরা আমাদের পরিবারকে পড়াই। আজকে দেখুন, আনিস যখন সজাগ হয়েছিল, সমাজকে বোঝাচ্ছিল, ঠিক তখন তার উপরে যেমন অত্যাচার হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা দেখুন আমাদের একমাত্র বিধায়ক, আমাদের প্রাণপ্রিয় বিধায়ক মির্জা নওশাদ সিদ্দিকী, তিনি যখন মানুষকে সচেতন করছেন, বিধানসভার ভিতরের কিছু অজানা তথ্য যখন মানুষের কাছে প্রকাশ করছেন, যখন শিক্ষার কিছু কথা, মানুষের অধিকারের কথা জানাচ্ছে, দিকে দিকে তাকে আটকানো হচ্ছে, তাকে চক্রান্ত করে বিভিন্ন কেস দিয়ে ফাঁসানো হচ্ছে, কিন্তু তিনিও পিছিয়ে হননি। আমাদের প্রতিষ্ঠাতা আনিস খান, তিনি তার জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, তবু তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। তাই আজকের দিনে আপনাদের কাছে একটা অনুরোধ করব, এই লড়াই লড়তে হবে, এই লড়াই জিততে হবে, এই লড়াই শুধু প্রশরীয় লড়াই, এই লড়াই একদিনের নয়, দুদিনের নয়। তাই এই লড়াইকে দীর্ঘজীবী করতে হবে এবং এই লড়াইকে জারি রাখতে হবে। আগামী দিনে আমরা একটা শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ হতে দেব না। আমাদের কোনো ছাত্র ছাত্রী বলুন, ছাত্র খুন থেকে শুরু করে সমাজের বুকে কোনো অরাজকতার সৃষ্টি আমরা করতে দেব না। প্রয়োজনে আমরা আমাদের জীবন দিতে রাজি আছি, তবুও আমরা শিক্ষাকে বিনষ্ট করে খেলা মেলার মদকে এই পশ্চিমবঙ্গে জায়গা করতে দেব না, দেব না, দেব না। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ। ধন্যবাদ স্টুডেন্টস ফ্রন্টের সহ সম্পাদক জুলফিকার ভাইকে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্র এবং আনিস খানের দীর্ঘদিনের সহযোদ্ধা এমডি আব্দুল ওয়াহিদ ভাই।